আমি প্রথমে কিছু সাদা রং নিয়ে এটাকে কমলা কালার মিশিয়ে ভাবলাম একটু পিচি একটা লুক দিই। তারপর পিচ কালারটা ভালো লাগলো না, তাই ভাবলাম সাদা রং করে ফেলি। হেয়ার ড্রায়ারটা কাজে দিয়েছে। ভাবলাম আগে আর্ট করে নেই পেন্সিল দিয়ে। ক্যানভাসে যতটা সহজ, এর আগে আমি বোতলে আর্ট করে নাই, যার কারণে একটু টাফ লাগতেছিল, কিছুটা কষ্ট হয়েছে। ক্যানভাসে তার থেকে একটু সহজ মনে হয়, আমার কাছে তাই লাগলো। বারবার আমার মাথা ফ্রেমে ঢুকে যাচ্ছিল। বারবার বোতলের আশেপাশে রং লেগে যাচ্ছিল। অনেকদিন পরে আর্ট করতেছিলাম, তাও আবার বোতলে, যেটা ক্যানভাসের তুলনায় কিছুটা কঠিন লেগেছে আমার কাছে। আমি আগে কখনো বোতলে আর্ট করি নাই, যার জন্য হয়তো বা আমার কাছে এরকম লাগতে পারে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে খুব কম সময়ের মধ্যে করতে পারছি, একদিনই হতে পারতো, ভাবলাম একটু রিল্যাক্সে করি। আমি ভেবেছিলাম আরো সময় লাগবে, হেয়ার ড্রায়ারটা থাকায় শুকিয়ে গেছে, তাই আমি 2বার বসেই করতে পারছি। পাতাগুলো রং করার পর আমি আবার পদ্মটাকেও রং করেছি, কিন্তু আবার ক্যামেরা অফ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তাই সোজা একদম বোতলটাকে আবার যখন সাদা রং করছিলাম তখনকার ভিডিও থেকে শুরু হয়েছে।
নিচে একটু ঘাসফুস দিই। পদ্মের নিচে ঘাসফুস কতটুকু মানানসই অথবা কতটুকু প্র্যাকটিক্যাল জানি না, তাও ভাবলাম দিই। তো ফাইনালি ভাবলাম বোতলের গলায় কিছু দড়ি আটকাইয়ে দেই। টোটালি আনপ্ল্যান্ড, আগে থেকে পরিকল্পনা ছিল না যে কীভাবে করবো অথবা কতটুকু করবো, তাই বারবার ভুল হচ্ছিল। বোতলের ঢাকনাটা খুলে এখন আমি আবার পেঁচাচ্ছি দড়ি। এখন বন্ধ করে দিচ্ছি, কিন্তু ফাইনালি আবার একটুখানি খোলা রাখবো। এই তো শেষ।